কেউ ছুতে পারে না, এটাই হচ্ছে জিত এবং এটাই হচ্ছে টলিউড বস। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। এটাই হচ্ছে সুপারস্টার জিত, টলিউডের বস, অন্যতম সুপারস্টার এবং অন্যতম স্টার, এবং তাকে কেউ ছুতে পারে না। তো অলরেডি কিন্তু আমরা সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক ভিডিও দিই তোমাদের মাঝে, এবং এই মানুষটাকে ভালো লাগে। এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যদি বলতে হয় যে একটা সময় যেসব মুভি করতে হলে অনেক খরচা দিয়ে কিন্তু মুভি করা হতো, এবং কেউ খরচা দিলেও কিন্তু সেসব মুভি আর চালানো হতো না, কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু সেসব মুভি নিয়ে এসেছেন এবং তিনি নিজে তার নিজের প্রোডাকশন হাউস থেকে করে দেখিয়েছেন, বাংলা ইন্ডাস্ট্রিতে করে দেখিয়েছেন, এবং কিভাবে বাংলা ইন্ডাস্ট্রি হতো এবং কিভাবে হলে মুভি রিলিজ দিতে হয় এত বড় বাজেটের মুভি এবং নিজের প্রোডাকশন হাউস থেকে। সেটা কিন্তু আমাদের টলিউড বস জিদ্দার শিখে গিয়েছেন, এবং টলিউড বস কিন্তু রাস্তা দেখিয়ে গিয়েছেন এবং রাস্তা তৈরি করে গিয়েছেন, এবং সেই রাস্তায় সবাই হাঁটছে এবং সেই রাস্তায় কিন্তু সব মুভি কিন্তু রিলিজ দিচ্ছেন। তো এটাই হচ্ছে সুপারস্টার জিত, এবং জিত হতে পারলে পুরো রাজত্ব ধরে রাখতে হবে, যেটা কোনো সুপারস্টার নেই, এবং সুপারস্টার জিদ্দার সেটা দেখে গিয়েছি। তো সুপারস্টার জিদ্দার কাছ থেকেও কিন্তু আমরা বিভিন্ন মুভি পাচ্ছি এবং বিভিন্ন অ্যাকশন সিনেমা পাচ্ছি। আর সুপারস্টার জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রিতে সেসব মুভি রিলিজ দিয়েছেন, এবং সেসব মুভি একা তার নিজের প্রোডাকশন হাউস থেকে করে যাচ্ছেন এবং করে গিয়েছেন। এটা কিন্তু একমাত্র আমরা টলিউড বস সুপারস্টার জিদ্দার কাছ থেকে পাচ্ছি এবং পেয়ে যাচ্ছি এবং এগিয়েও যাচ্ছি। তো সুপারস্টার জিদ্দার মুভি কোনো ভালো একটা সাফল্য না পেলেও কিন্তু মোটামুটি কিন্তু সাফল্য পাই। তো আমাদের এই মানুষটা কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু অন্যতম সুপারস্টার হিসেবে কিন্তু স্বীকৃতি পাচ্ছে, এবং টলিউড ইন্ডাস্ট্রি তাকে সম্মান না দিলেও কিন্তু জিৎ ভক্তরা এবং জিৎ ফ্যান্সরা তারা কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু সম্মান দিচ্ছেন এবং সম্মান জানিয়ে দিয়েছেন এবং সম্মান দিয়ে যাচ্ছেন এবং সম্মানটুকু দেখিয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে সুপারস্টার জিৎ এবং টলিউড বস অন্যতম সুপারস্টার। তো আজ বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন সিনেমা যদি তোমরা দেখে থাকো তাহলে সেটা সুপারস্টার জিদ্দার জন্য, এবং দেব ফ্যান্স হও, অঙ্কুশ হাজরা ফ্যান্স হও, এবং ইয়াশ দাশগুপ্তর ফ্যান্স হও, তোমরা সকলে জানো যে বাংলা সিনেমায় অ্যাকশন সিনেমা হিসেবে কিন্তু সুপারস্টার জিদ্দার কাছ থেকে আমরা পাচ্ছি, এবং তিনি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম অ্যাকশন সিনেমা নিয়ে এসেছেন এবং তৈরি করেছেন এবং বাংলা ইন্ডাস্ট্রিও টিকে রেখেছেন। তো এটাই হচ্ছে সুপারস্টার জিৎ এবং সুপারস্টারের জিতের পাওয়া। তো যা কিন্তু অন্য কোনো সুপারস্টারের নেই, অন্য কোনো সুপারস্টার হতে পারে না। এটা কিন্তু একমাত্র সুপারস্টার জিৎ। এটা তোমরা মানো বা নাই মানো, তোমরা মন থেকে কিন্তু এটা মানতে পারবে যে সুপারস্টার জিৎই কিন্তু আসল সুপারস্টার, এবং তিনি অ্যাকশন সিনেমার সুপারস্টার বলা হয়। এটা কিন্তু তাকে অলরেডি করে দেখিয়েছেন তার ভক্তরা এবং তার ফ্যান্সরা। তো এটা কিন্তু আমরাও কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু শত শত ভক্তরা কিন্তু অপেক্ষায় আছি, শত শত ভক্তরা কিন্তু তাকিয়ে আছি সুপারস্টার জিদ্দার কোনো একটা মাস অ্যাকশন কমার্শিয়াল মুভির জন্য। তো তিনি কিন্তু এরকম মুভির গল্প করেন না, এবং ভালো গল্প হলে কিন্তু সেই মুভি গল্প যে করবে তাও না, তার কাছে ভালো লাগবে এবং তিনি রাজি হবে সেই মুভিটা নিয়ে আসবে। তো এটা হচ্ছে সুপারস্টার জিৎ এবং তার পাওয়ার, এবং সবাই সুপারস্টার জিদ্দাকে যেভাবে ভালোবাসে আমরাও বাংলাদেশ থেকে তার থেকে বেশি ভালোবাসি। তো বাংলা ইন্ডাস্ট্রি হতে সেরা সুপারস্টার হিসেবে এবং বাংলা ইন্ডাস্ট্রির সেরা অ্যাকশন সিনেমা হিসেবে তিনি নিয়ে এসেছেন, এবং তার রাস্তায় সবাই হাঁটছে, এটা তুমি মানতে হবে এবং তুমি মানো বা নাই মানো। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে যে সময় আমরা দেখেছি কমার্শিয়াল মুভি এবং হার্ট ওয়াইট মুভি, সেটা একমাত্র সুপারস্টার জিদ্দা নিয়ে এসেছেন, জিদ্দা দেখিয়েছেন এবং জিদ্দা করে যাচ্ছেন। তো এটাই আমরা চাই। তো কোনো প্রোডাকশন হাউস থেকে কিন্তু কোনো মুভি আসছে না, তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু তিনি মুভি তৈরি করছেন। এটা কিন্তু তিনি দেখে যাচ্ছেন এবং দেখে গিয়েছেন। তো এটাই হচ্ছে জিত, এবং কেউ তাকে ছুঁতে পারে না, এবং নতুন পুরনো সুপারস্টার যারা এসেছে এবং যারা তৈরি করছে তারাও কিন্তু সুপারস্টার জিদ্দাকে ছুঁতে পারেনি আর পারবেও না। এটুকু সুপারস্টার জিদ্দা দেখেই যাচ্ছেন এবং একটুকু কিন্তু বলে গিয়েছেন। তো আমরাও চাই যেন সুপারস্টার জিদ্দা এরকম ভালো একটা মুভি তৈরি করুক এবং এরকম ভালো একটা অ্যাকশন সিনেমা তৈরি করুক, বছরে দুই একটা মুভি নিয়ে আসুক, যা আমরা এবং তার ভক্তরা ফ্যান্সরা যে মুভি চাই সেটাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দা অন্যতম সুপারস্টার, এবং তিনি যেসব মুভি তৈরি করে থাকেন সেসব মুভি তিনি ছাড়া সম্ভব না, এবং বাকিরা চেষ্টা করলেও কিন্তু সেই সুপারস্টার জিদ্দার মতো মুভি তৈরি করতে পারে না, যা কিন্তু সুপারস্টার জিদ্দা করে বেড়ায় এবং তিনি করে দেখিয়ে যাচ্ছেন বড় অঙ্কের টাকা এবং বড় বাজেটের মুভি। তো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর সুপারস্টার জিদ্দার অ্যাকশন সিনেমা তোমার কাছে কেমন লাগে এবং নতুন মুভির জন্য কতটা অপেক্ষায় আছো কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য এবং চ্যানেলের সাথে থাকার জন্য।